খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে দিলেন ডাকে, সাবেত তোমার তকদির বালা, তোমার খোয়াল বালা, যেহেতু তুমি আয় খালিদ বিন ওয়ালিদের আগুদি জান্নাত ঢুকি ফেরগো যখন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সাবেত রহদ দে, ও সাবেত তুই আর আগুদি হড়ে গিয়েগি ব্যস্ত ঢুকিওগি। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা সুগুর ফানি সারে দি, ও খালিদ ইন তোমার দাঁড়ানো আরে খোদাই ব্যস্ত গেইডের বাদ দিব অগারে ঢুকিবের অনুমতি নাও কিয়া খোদাই মদিনা শরীফের অমুক নামরি ইহুদি আর হাসে 200টি আমানত রেখি তাই তো যুদ্ধ তাই এখন এগুনাই আর গরর সামনের দরজার সৌরুর উদ্দির এখন আই ইগুন দিন নেওয়া পারি আই যুদ্ধের ময়দানে শহীদ এই 10টি আমানতের কারণে আই শহীদ অনর পরে আরে বেশ তোর বাদি গেটের বাদি কি করে রেখি এ খালিদ বিন ওয়ালিদ তোর যদি আর জান্নাত ঢুকাইতে মনে হয় তুই যেতে মদিনা শরীফ যাইবা আয় সাবেত রুগ সালাম সিদ্দিক আকবর হইবা এরপর আর বাড়ি যাই ওই 200টি আলোয়ের ইহুদি তেরে দি দেবা, যদি তুমি আদায় করি দাও তাহলে জান্নাত ঢুকি তৈরকম যখন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ইন্তেকালের পর ওয়ারিসের কর্তব্য হওয়ান ইয়ান সম্পর্কে সর্বপ্রথম সিরাজি মুসান্নিফের সিরাজি কিতাবের লেখক আলোচনা করি। মুসান্নিফি ফরমাতে তাতাআল্লাকু বিতারকাতিল মাইয়াতি হুকুকুন আরবাআতুন, খোদা মানুষ যেতে মারা যায় ইবার পরিত্যক্ত সম্পত্তি ওয়ারিস তথা মুসলমান জাতির সাইকেন খাস সম্পৃক্ত যখন সুবহানাল্লাহ। আল-আউয়ালু ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি ইলা আখির কাওলিহি। মুসান্নিফে ফরমাতে এক নম্বর মানুষ জীবা মারা গিয়ে ইবার পরিত্যক্ত সম্পত্তি এবার কাফন এবং দাফনের ব্যবস্থা করন জ্ঞান ওয়ারিসের 1 নম্বর কর্তব্য যখন সুবহানাল্লাহ। 1 নম্বর কাফন আর কির ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। 2 নম্বর মানুষই দুনিয়া থাকতে যদি কোন ধরনের খরচ করি থাকে, মানুষই বেতন যদি খনে কি আই টিয়া পয়সা পাই লেনদেন যদি তাকে দেয়, বাকি সম্পদ মানুষই আর কর্জ পরিশোধ করা ফুরিব যখন সুবহানাল্লাহ। 1 নম্বর যে দাফনা কাফন, 2 নম্বরত কর্জ পরিশোধ হওয়ানি নামাত দে হওয়ানি এখন চাই কিনি করি এন্দি সামান্য একখান বিষের বারাজা কথা। মানুষ যে তার দেশত মারা যায় মৃত ব্যক্তির ওয়ারিসল দিয়ে অন্যার আবার ফুটিয়েন নয় আর বাসকালি দেখা যাচ্ছে দাঁড়াইয়ে প্রশ্ন করো এই বেতন খনিকে যদি টিয়া ফুসে ফাইতে হো আর ওয়ারিসল আসি আর আল্লাহ কি করি দেখা গই ফরদি যদি সাজাতে হয়
খদিতেতুন খবরতুন লবি, ঠিক না বেটি? মাথাও না আল্লাহ ফোনা তো জোর হন আমিন, আর জোর হন আমিন। ফরিয়ার করজ দামি জিনিস নি দামি জিনিস। পৃথিবীর জমিনে যত মত আছে এর ভিতরে শ্রেষ্ঠ ইন্তেকালুল দি শহীদ হলর মত। শহীদ হলর মত। হাদিস তাফসীর কুরতুবী শরীফ দেশ নবী ইরশাদ করেছে আল্লাহ শহীদ হলরে এন ফাসকান মর্যাদা দিই যেগিন দুনিয়ার খন মানুষের ন দে, খন নবীর ন দে। নবী ফরমাত দেন কি আই নবীরও ন দে। খন মর্যাদা ফাসকান তাফসীর কুরতুবী ফাসকানের হতাইছি। ইমাম গজালী রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবারের ভিতরে সারগিয়ানের হতাইছি। কিতাবটা লিখুলিয়ার সগুই এবারে থরিবের সময় নাই, টাইমও নেই। মর্যাদা হারা দিয়ে দে, নামাত দে, হারা দিয়ে দে। আল্লাহ আর শহীদ এর বরিবে তৌফিক দাও। আর একখান আস্তে করে হও না, কারণ মানুষ মৃত্যু হইলে বেরাজি নয় বেগরেত খুশি। 80 বছর 90 বছর হই যদি হলে আকু তুমি মরি যাও গই লাড়ি যদি আত তাই ইবে মেডিন নরাই আর ভিডিও রাইব। কারণ মানুষ বেগদিন চাইলেও কি মৃত্যু নয়, মৃত্যু নয়। সাহাবায়ে কেরাম আরজ করল রাসূল শহীদের মর্যাদা দিয়ে দিন কি কি? নবী ফরমাত এক নম্বর দুনিয়ার সমস্ত মানুষের জান যারা মারা গিয়ে তারার জান নিয়ে আজরাইলি, যারা আছে তারার জান নিব আজরাইলি। সমস্ত নবী আলোর জান মোবারক নিয়ে আজরাইলি। আইন নবীর নিজে বুঝে আজরাইলি, কিন্তু শহীদ হদনেন ব্যক্তি যারার জান নিবাল্লাই আল্লাহ আজরাইল না ফাটাইব। আল্লাহ নিজে কুদরতি রাতে শহীদ হলর জান নিব। জোর হন সুবহানাল্লাহ। শহীদ হলর জান খনে নিব দে আল্লাহ, আল্লাহর নিজের কুদরতি রাতে। এত আল্লাহ সহিহ বুখারীর হাদিস। সৈয়দানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুইয়েন দোয়া করতেন সব সময়। খোয়ান দোয়া নামাতের দে খোয়ান দোয়া দুইয়েন। এর ভিতরে একখানে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন আল্লাহ আর শহীদ এর একখানা মত দিও। এক নাম্বার। দুই নম্বর তোয়ান নবী যেই জমিনে শুরুই আই ওমরের একখানা কবরের জায়গা আর মাজারে বাকর জায়গা একটা মদিনার জমিনে দুর্গ দোয়া খান করি বুখারীতে হাদিস। এখন তো আলেম খুব অভাব, আলেম খুব অভাব। ওনারা কি আলেম চিনিবেন না? বা স্বর্ণ খাটি নেবে যা লেগিন চিনিবে তখন উজুন না খোত্তাজা ভাইয়ে গিন চিনিবেলে আলেমের দরকার আছে। এখন তো আওয়াজ উগ্র তাইলে হাম শেষ তুলে। এক নম্বরত শহীদ এলর জান নিবে তখন কুদরতি রাত ইয়ান এক নম্বর মর্যাদা। দুই নম্বরত
আন-নবী ফরমাতে যারা মারা গিয়ে ইন্তেকালের ফরদি প্রত্যেকটা ব্যক্তির গোসল করা যায়। গোসল দেয় না? নামাতের দেয়। নবী হলরে দিয়ে না? নামাতের দিয়ে তো আন-নবীরও দিয়ে, কিন্তু নবীরই দিলেও কেন ব্যবধান আছে। গোসল আর দেয়ার নবীর দিয়ার ভিতরে কি আছে? বেশ কম আছে। কথা বাড়াই নির্গম বাড়াইলে তো এনে বিষয়ের বাদ দিয়ে গিয়ে সময় অনারা তো না জানন নবীর কেঙ্গুরি গোসল দেই, জানন না? আলোচনা নয় তো, কারণ আলোচনা করে দিবে নিজেও হন্যের দিবে, কি আলোচনা করে কিনি ঠিক নেই। যারা ভালো আলোচনা করে কোরআন হাদিস যারার সিনেত আছে ইতের আর ওয়াজ না খায়। সোলা দুনিয়া আলহামদুলিল্লাহ আজের মাহফিলের প্রধান আলোচক হুজুর ইনশাআল্লাহ তশরিফ হইনি, অনরা মনবরি ওয়াজ উনিত্রিবেন আইয়ুন। 2 নম্বর যাক নবীর গোসল দিয়ে এদি কিন্তু কি আছে ব্যবধান আছে। হাদিস মায়েশাত কোন রিওয়ায়াত আই অনুরোধ করি কিন্তু মেশকাত কুলিয়ে সব আর তাবাকাত ইবনে সাদ যদি তাকে মায়েশাত তো রিওয়ায়াত সে হাদিস কুলিয়ে সব। আন-নবী ফরমাতে আর সাহাবায়ে কেরাম সমস্ত নবীর গোসল দেয় দুনিয়াতুন তশরিফ নানোর পর আই নবীর গোসল দেয়। কিন্তু শহীদ হদুনেন মহান ব্যক্তি যারার ইন্তেকালের ফরদি, যারার শাহাদাতের ফরদি, যারারে দফন করি বেলাই গোসল দেওয়ানোর কোনো প্রয়োজন নাই। যখন সুবহানাল্লাহ মর্যাদা হনি নামাতের দে ওয়াজ হাজির ইলিম হতা সোজা বালা। 1 নম্বরত শহীদ আল্লাহ জান নিবেদন হনে আল্লাহ নিজের কুদরতির হাতে। 2 নম্বরত শহীদ আল্লাহর শাহাদাতের ফরদি কিনে গোসল আরো হওয়ান আছে তলি বুঝা যাচ্ছে শহীদ আল্লাহর মর্যাদা বেশি না কম? বেশি। তিরমিজি শরীফে দেখছে হাদিস, তিরমিজির তো মেশকাত তো অন্য হাদিস। আন-নবী ফরমাতে আর গুনাহগার উম্মত শহীদ আল্লাহর পবিত্র রক্ত জমিনত ফরানোর সঙ্গে সঙ্গে শহীদ আল্লাহর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু পরে আর কর্জ যদি তাকে দেয়, পরে আর কর্জ কোনদিন মাফ নইব। যখন সুবহানাল্লাহ তুই যেটা শহীদ হলে পরে আর কর্জ মাফ নপার তো আর কোন বস্তু এতলাই প্রত্যেকের হাসান বিনীত অনুরোধ তাইব দুনিয়ার থাকতে চেষ্টা করো পরে আর কর্জ পরিশোধ করি গেল। আল্লাহ আনারে ইন্তেকালের আগুদি পরে আর কর্জ পরিশোধের তৌফিক দান করো। আরেকখানা জোর হও না আহা ইন্দা আরেকখান হতো মনে করি বুঝতে হন হষ্ট নরা তো আই শেষা হই দি ইন গ্রাম অঞ্চল শেষা ও বেশ বুঝে ওসিয়ত। ওসিয়ত মানে যে বুঝতে লাগবে মানুষ মারা যাইবার আগে যেগিন ওয়ারিশ হলরে হই যে ইনের কি হদে ওসিয়ত। ওসিয়ত কার্যকর হইবার লাই বাসিতা কন্যান শর্ত। কিতা কন্যান শর্ত? শর্ত হনা মানুষ মারা গি ইবে যদি ওসিয়ত করে দাও স্বপ্নের ভিতরে আয় ইয়েন কিনো
কার্যকর নবী সারা হনসারা কেন নবী হলো যদি স্বপ্নের ভিতর আইয়ের হইল ইয়েন কি বাস্তব ইয়েন কি বাস্তব কিন্তু কিতাব খুললে দেখা যাচ্ছে শুধুমাত্র এক ব্যক্তির ওসিয়ত শহীদ অনর ফরদি কার্যকরী জোরহন না সুবহানাল্লাহ মাত্র হজন একজন মহান ব্যক্তি ছাড়া আর অনেকের ওসিয়ত কিনেও কার্যকর নয় আন্নবীর ফরদি দুনিয়াতুন তো শূন্য অনর ফর সরকারে দোয়াল মুসলিম দুনিয়ার খলিফ হইল দেখুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলত মুসলমান আর কাফের একখান যুদ্ধ হইল যে যুদ্ধর নাম আছে ইয়ারমুক যুদ্ধ কি যুদ্ধ ইয়ারমুক যুদ্ধ তারিখ তাবুরের ভিতরে রইছি আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে রইছি এভাবে বহু সিরতুর কিতাবত কি যুদ্ধ হইদি ইয়ারমুক যুদ্ধ এই যুদ্ধের সেনাপতি আছিল দি হযরতে সাবেত রাদিয়াল্লাহু তাআলা কি নাম হইদি যাবেন না সাবেত এবার বাবার নাম আছিল কায়েস জিবের পুরো নাম হইছে সাবেত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা বেশ সেনাপতি আছে ঘটনাক্রমে এই যুদ্ধের ময়দান সাবেত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়ে যখন ইন্না লিল্লাহি নামাত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কোরআন শরীফের আয়াত না ফুলে সব হতো বেশহীদি এই বেশহীদ হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ফতে গেল যুদ্ধ করে মুসলমান হলে জয়ী মুসলমান হল কি জয়ী রাতি এশা নামাজ পড়ি সাহাবাই কেরাম থাবুর ভিতরে ঘুম গিয়ে এশার নামাজ দোয়া করি খালিদ বিন ওয়ালিদ ঘুম গিয়ে মোহতারাম হাজিরিন খালিদ বিন ওয়ালিদ সাবিত বিন কায়েসের স্বপ্ন দেখেন সাবিত বিন কায়েসের যত স্বপ্ন দেখিলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে দিলেন ডাকে সাবিত তোমার তকদির বালা তোমার খোয়াল বালা যেহেতু তুমি আয় খালিদ বিন ওয়ালিদের আগুদি জান্নাত ডুবি ফিরে গেছো সুবহানাল্লাহ তুমি আর আগুদি হড়ে গিয়ে জান্নাত হযরত সাবিত বিন কায়েস হুজুর ইয়ে ননদ ধারণা শেয়ার আন্নাই এনে মুরব্বির বই বের কাছে গেল সেদ্ধ কেন মহব্বত জিকির কোন হসবে রব্বিহি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আর কেন মহব্বত করন নাই বা হাড়র বড় ওষুধ حسب ربه جل الله ما في نور محمد صلى الله لا إله إلا जिसने उम्मत के लिए
रुके गुजरी राती वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बे रब्बी ला इलाहा इल्लल ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत खालिद बिन वलीद रदियल्लाहु ताआला अन साबित रहद व साबित तुई आरा गुदे हड़ गियोगी बेश तो डुक्योगी। हजरत साबित रदियल्लाहु ताआला अन सुगर फानी सारे दी खालिद यन तो दारना आरे खुदाय बेश तो गेइडर बाद दी बगारे रे डुकिबेर किनो दे नामात दे डुकिबेर अनुमति न क्या खुदाई मदीना शरीफर अमुक नामरी इहुदी आर खासे 200টি আমানত রেখি হটিয়া আমানত হটিয়া রেখে দে 10টি তাই তো যুদ্ধ তো আগি এখন এগুনাই আর গরর সামনের দরজার সুঁড়ুর উদ্দি রাখি এখন আই ইগুন দিনেও পারি আই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়ে এই 10টি আমানতের কারণে আই শহীদ অনর পরেও আরে বেশ তোর বাদি গেটের বাদি কি করে রেখি এ খালিদ বিন ওয়ালিদ তোর যদি আর জান্নাত ঢুকাইতে মনে হয় তুই যেতে মদিনা শরীফ যাইবা আয় সাবেত রুগ সালাম সিদ্দিক আকবর হইবা এরপর আর বাড়ি যাই ওই 200টি আলোয়ের ইহুদি তেরে দি দেবা যদি তুমি আদায় করি দাও তাহলে জান্নাত ঢুকি তৈরি কেমন জোর হন সুবহানাল্লাহ। মাত্র হটে নামাত দে আতন ওয়াজ ভূমিকে শেষ হয়ে যাবে সম্ভব নয় নিতের যে বিষয় দিই ইন এক একখান বিষয় লাই 3-4 ঘন্টার ধরে সমলা দেন দিলে বিষয় আর একদিন বিষয়ও খুব কঠিন যেগুলো লই যেতে ইখতিলাফ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ ঘুম ভাঙ্গি ঘুমুত্তুটি তুমি তো রসুলের সাহাবি ইতার এলামর অভাব আছিল কারণ ইতার সরাসরি এলাম পাইয়ে দা হাসিনা মদিনে পাক আন নবীর কামলিওয়ালা রসুলের নুরানি সিনে পাক সহি বুখারীর ভিতরে বুখারীর সরা উমদাতুল কারির ভিতর আল্লামা বদরুদ্দিন এই নকল হইজি আর স্বপ্নতে হেদিন 3 ভাগ হবাগাবা নামাত দে 2 ভাগ মিথ্যা হইব 1 ভাগ সত্য হইব মিথ্যা হবা নামাত দে মিথ্যা হবা সত্য হবা 1 ভাগ। খালিদ বিন ওয়ালিদ উড়িয়ে চিন্তা করার স্বপ্ন মিথ্যে দিলেন না সঠিক দিলেন তখন তাবির করি সাধ্য স্বপ্ন সত্য স্বপ্ন কি সত্য আর তো এখন স্বপ্নের গুরুত্ব নদী এখান হতো মনে রাখি যত হাদিসে পাকর বাফাসে বুখারী হন মুসলিম হন আবু দাউদ হন তিরমিজি হন নাসাই হন ইবনে মাজাহ হন যত ধরনের হাদিসে পাক আছে প্রত্যেকটা হাদিসের কিতাবত স্বপ্নের অজ্ঞ চ্যাপ্টার আছে তাহলে স্বপ্নের গুরুত্ব দিব। খালিদ বিন ওয়ালিদ দেহের স্বপ্ন সত্য স্বপ্ন
স্বপ্ন সত্য, স্বপ্ন যা দেখি সত্য। পরবর্তীতে যুদ্ধের মাঠত মদিনা শরীফ আইসি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বুঝাই দিই, ইয়ে জানাই দেওয়ার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যায় ওদের টিয়া গুনে তুললই পরিশোধ করে দিই। দিনের বেলা পরিশোধ করি কি রাতিয়া যে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা এশা নামাজ পড়িয়ে রে বিছানত ঘুম গিয়ে স্বপ্নের ভিতরে সাহাবে তোরে দেখে। আরেকখানা জোর হন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার হারে দেখে দে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওলীদ হতো সাবিত এখন কেন আছো হুজুর ও ভাই আলহামদুলিল্লাহ তুমি আর বহুত বড় ইহসান করছো আর আল্লাহর জন্য তো টিয়াগুন পরিশোধ করানোর আমারে ঢুকিবার পারমিশন দি দিই তৈলি জন্নতর বাদ দি বইতে হরিকে তো হটিয়ার কারণে ওইসব না মাত্র হটিয়ার কারণে তো জীবের আল্লাহ আটকাই রিকি ইবে আন্না আন্না না মাত্র দে কিনলে দিতে দাঁড়িয়ে তারা সেনা নিন্দন দেখেও উজুর তার আলি দিও না অসুবিধা নেই কারণ আর তো ওয়াজ করে বর সমনর হয় আর 27-28 বছর গিয়ে আর কতদিন খবর যাবে টাইম হাসাই তো বা হাসাই আহা জান্নাতের বাদ দিয়ে আটকায় রেখে দে ইবে আর নাম মানল না ইবে হুজুর গোসবাং না হাজা করিবে না মান না নামাতর দে ইমাম আজম আবু হানিফা না ইবে আন নবীর খুদ সাহাবী যারা ঈমানের সুবে রাসূল লিখি এই রাসূলের প্রেমত পড়ি যুদ্ধের ময়দানত শহীদ হই রাসূলের সাহাবী হদুন ওনারা জানেন না ই অনুজন সঙ্গে হদু বহুত জঞ্জালতানা করবি সালাতুনে चैनाते हैं मेरे दिल को तमाम ना बोलती है तुम्हारा नबी सलातुने রসুলের সাহাবায়ের সংখ্যার ব্যাপারে কিতাব দুইয়ের মত এক দলের মতোই দান নবীর টোটাল সাহাবীর সংখ্যা 1,47,000 1 লক্ষ আরেক দলের মতোই দান নবীর সাহাবী 1,50,000 জোরখন সুবহানাল্লাহ নবীর যত সাহাবাই কেরাম আছে সমস্ত সাহাবী জান্নাতি আরেকখানা জোরখন না সুবহানাল্লাহ কিন্তু এত সার্টিফিকেট ফোনের পরে এর কর্জর 10 টাকার কারণে যদি বাদ দিব অগারে রাত তো আর যে লক্ষ লক্ষ টাকা মানুষের মারিয়ে রাখাই খবর যায় ফিট টিকতে আইব না মাথার দে ফিট টিকতে আইব না এতালাই অনুরোধ করছুম পরে এর কর্জ তালি পরিশোধ তৌফিক তালি পরিশোধ করো আর যদি তৌফিক না তাইলি যাই ফাইবি ইবের হাসে যায় মাফসাইল আল্লাহ আনারে পরে আর কর্জ পরিশোধ তৌফিক দাও আর কারা জড়ো হন আরো মারাত্মক পরে আর কর্জ হইবে কত মারাত্মক না ফতো ইসলামী জীবের আরা কওমি জামাতি খরা যেদু মুলিশে বাসেরি বিহন মানে ফতো ইসলামী এই ফতোয়া শামের ভিতরে সেদে খনেকিয়ায় যদি খনেকিয়ার দুনিয়া উগ্গটিয়া যদি আত্মসাৎ করিয়ে দেয় হটিয়া নামাতের দে হটাইয়া মাত্র 1 টাকা 1 টাকার এখন কোনো মূল্য আছে না অনারেড আছে না নাই তুই 1 টাকা দিয়ে কিছু পান না নফা
আল্লামা ইবনে আবিদ শামী ফরমার খনিকেও যদি খনিকিয়ার উগ্গটিয়া যদি দুনিয়া আত্মসাৎ করি খালি আসরের ময়দানত যাইবে আত্মসাৎ করি ওই বান্দা তুম গনি গনি নিজের আমল নামাতুন একটি আর বিনাময়ে 700 রাকাত নামাজ দি ফেলা ভরিব জোরখন নাউজুবিল্লাহ একটি আই নামাজ দিবে তো 100 রাকাত ওইছে নামাজত দে 100 রাকাত তো একটি আই যদি 700 রাকাত নে 10,000 টি আন্দাজ যদি কে খাইয়ে যা তো খবর তুইলি গোড়া দেশটিয়ে দিল তো হইতো না এতাল্লাই অনুরোধ করিম যে ফরে আর করজতুন দূরে থাকো আল্লাহ আর তৌফিক দান করো এতাল্লাই যারা মৃত্যু ব্যক্তির ওয়ারিস তাইবি তারা 2 নম্বর কর্তব্য মৃত্যু ব্যক্তির কর্জতালি কি করি ফেল প্রথমে দাফন কাফন তারপর কি করন কর্জ ইয়া হওয়ানি নামাত দে হওয়ানি 3 নম্বর আল্লামা সিরাজি ফরমান 3 নম্বর মারা গিয়ে মানুষ যদি দুনিয়া থাকতে কোনো ওসিয়ত করাই যায় সম্পদ খরচ পরিশোধের ফরদে যা বাকি থাকবে ওই সম্পদের ভিতর ইবার ওসিয়ত পূর্ণ করা পরিব যখন সুবহানাল্লাহ ইয়া হওয়ানি নামাত দে হওয়ানি 1 নম্বর দফন কাফন 2 নম্বর না যে কর্জ পরিশোধ করুন 3 নম্বর না যে ওসিয়ত পূরণ করুন ইয়া গরিতেরি বেন্দে ওসিয়ত 3 ভাগের 1 ভাগ মাল পর্যন্ত 3 ভাগের হবা ইয়াতুন বেশি ওসিয়ত যদি গরি যায় ইয়ান কিন নু ইয়া হওয়ানি হওয়ানি 74 নম্বর আল্লামা সিরাজি ফরমান 74 নম্বর বাকি যা সম্পদ তাইবু এগিন ওয়ারিশলর ভিতর কোরআন সুন্নাহ ইজমা মতে ওয়ারিশলর মাঝে বন্টন করা পড়িব যখন সুবহানাল্লাহ আরেকখানা যখন না সুবহানাল্লাহ তুলি উগ্র মানুষ মারা যাওয়ার পর দি প্রথমত ওয়ারিশল রুত উত্তরাধিকারী যারা আছে তারা রুত প্রথম হক হইয়ে হওয়ান নামাতে দে প্রথম হক হইয়ে হওয়ান এই সারিগানের ফরদি দান গরম ফাতিহা দাও ইন বিয়াগনে তো এই সারিওয়ানো নামাতে দে সারিওয়ানো ফরে তো এখন ফাতিহা লই 40 দিন না 40 হলে বহুত ইখতিলাফ আসানা নাই নামাতে দে আসানা নাই আর 7 দিন দিন লইরো বহুত ইখতিলাফ আছে আই অনারার লিভডেট আগে দেখি কিন্তু আর ফোন নাও জানাই তারপরও আজ গত রাতে ওয়াজ করি ঘুমে বের খুব কমই সেরফ 2 ঘন্টা ঘুমবি আয়ু কি কিতা পাননি আর তো দেখতে লাগবে না কিতাব নামাত দে ইবান নামইদ আনোয়ারে সাতিআ দর বয়ানে মৌলুদ ও ফাতিহা ঠিক আছে না হুজুর নামাত দে ঠিক আছে এই কিতাব লিখে দে সুন্নি হলে না সুন্নি হলে নামাত দে সুন্নি হলে কমি এটা তো আছে আসানা নেই নামাত দে জমাতিও আসানা নেই আই তারার হাস অনুরোধ বুঝু এই কিতাবিবার লিখো কইয়ে দে আব্দুস সামি রামপুরি রাহিমাহুল্লাহু তাআলা জিবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি খলিফা আসি
এমদাদুল্লাহ মুহাজির মক্কি হদিবে কাসেম নামতুবির ফির, আশওয়ালি তানবীর ফির, রশিদ আহমদ গাঙ্গুহির ফির, যত ধরনের কওমিয়ল আছে ব্যাগুনের বিশ্বে হইয়ে দে এমদাদুল্লাহ মুহাজিরে ওই নামত এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ইবেরে তারা বেশি মানে মাদ্রাসা এমদাদ দিয়ে দেন না নামাতে দে এমদাদ দিয়ে দেন ন দে তো এমদাদ দিয়ে মানে এমদাদুল্লাহ মুহাজির মক্কি ইবের বরকতুল্লাহ নাম দিয়ে দিলি ইবে সাইজনলে খেলাফতের দায়িত্ব দিই কি দায়িত্ব ওইজন আমাদের কি দায়িত্ব খেলাফত এর ভিতরে জনইয়ে দে আব্দুল সমীর রামপুর আই কমি ভাইয়ালর কাছে আর বিনত অনুরোধ তাইব আবার এমদাদুল্লাহ মুহাজির মক্কি হই দিবে খন্ডুল্লাহ আসে কুচ্চারণ ইয়া তো আরা ইয়া রাসূলুল্লাহ বলি তেরা শিরি করে ফতোয়া দে ঠিক না বেটি আবার আয় হন হনে কি আর দুর্ব্যবহার নগরীর কথা খুব খেয়াল করো এমদাদুল্লাহ মুহাজির মক্কি কি হরুন আহা जहाज़ उम्मत का कोने कर दिया है आपकी खातों बस अब चाहो थरावो या डुबावो या रसूल अल्लाह सलातुने আর কত শেষ তো এই আদানত রোগী গিরি ইন আসেন নয় এমদাদুল্লাহ মুহাজির মক্কি ইন এমদাদুল্লাহ মুহাজির মক্কি দরকার হলে কেঙ্গুর গো বাবা আমামা কি চল্লিশে নেই এই ইতের আরো জরুরি এই আনোয়ারের সাথে আর ভিতরে 7 দিন নিয়ে সালিশিয়া একিন ব্যাগিনের আলোচনায় কিরা বুঝির করি তো তোমার আর হুজুরের ফতোয়া যদি তোমরা না মানো সুন্নি আলোর কিতাব না লাগবে তোমার আর হুজুরের কিতাব যদি তোমরা না মানো তুলিয়েন বড় দুঃখ না নামাত দে বড় দুঃখ না বড় দুঃখ অথচ কিতাব ছাপাইয়ের বেছে কি ছাপাই বেছে দে ও শোনা মাথাতে কি ছাপাই বেছে দে কিতাব ছাপাইয়ের বেছে কিন্তু ভিতরে খুলি নসা তা আসল নাই চিন্তা করি কিতাব দিন তনর ফরেও নকা করে একটা কারণ আছে শেষ কথা এক গিসত বলো গো বন্যি ওয়াজ বেং খাই ফেলিবে কথা এ মনত তাই একতালাফ কিয়া করে বন্যিতে মাত্র দেড়াল লম্বা ফল লম্বা নামাত দে ফল লম্বা তো ইয়ান আর সিলভারের গড়াইছি ওনারা এটা গড়া হওয়া দেয় না নামাত দে এতে মিথ্যে গড়ানো আছে পশ্চিমে গড়ারি আর মাওলা আর খাবে আর তো এখনো আছে এখন বন্যতে খোয়ার লম্বা দেরাত আজান নাম 2 মিনিট পরে দো আর খতান একটা শেষ করি মুদা মারি দি আতনো দেরর তারপরও কেঙ্গুর তারা বিষয় দি আর সময় দেওয়া নছিল দৈন্য টাইম কারণ ইন তো জটিল বিষয় ইন জটিল বিষয় ইন সমাধা করতে গেলে মঞ্চ ফুরাইয়া আলেমলা এখন ওর ইতুন ফজর নেই ফানি ফিফসা লাগি ফুয়ার বড় রেখে ওজি আল্লাহ এক গ্লাস পানি আনো এখন বউ ফানি লেগি বউ হওয়ার লম্বা নামাতে দে এখন গড় ইদো দেড়ার লম্বা গড়া হওয়ার লম্বা বউ হওয়া দেড়া এখন গ্লাস ওরা হাইট গড়িয়ে গড়ার তুন ফানি ফুরোতে গড়ার মুকুদি মুখ যাইয়ের বউর নাকল্লা কষা খায় নাকুল গিয়ে গড়ার তলা কি তলা
নামাতের দে কি তলা গড়ার তলা এখন ইবে পানির গ্লাস রাখি গড়ার ভিতরে রাত গলাই দিয়ে এরা পানি তো আর কি তো ওই নাকুল তো অত অত বহুত হতো নই ওরি হদড়ি কিরি ফানি না হলো না হদামা লই তা না এতঙ্গর হদামা খামুই কি ফানি লই তুই যাই আর নাকুল হড়ে ভরি গি গড়ার তলা গড়ার ভিতরে তলাত ফুরি গি ও দুনিয়াত বহুত গড়া দেইলেন ইন্দিলে থলা সারা গড়া ওইখানে মাথার দে গড়া কিসারা হদ দে থলা সারা ওরি হদড়াই বুঝি তুই বেড়িস তো হইতে তো দেরাইতে বেড়ে রাত হইলে হদ্দুরু ওই শোনা মাথার দে হদ্দুরু বোধ লম্বা এবিতে তো গড়া যেন দেরাত থল হওয়া তো এবিটা দিয়ে যদি দেরাইতে গড়া তো হয় থলা তো হয় মত পর্যন্ত তো লত পাইব না তুই মলই দেরাইতে আসলে যদি বিতে কিন্তু কিতাবের আসি আছে দেরাত এটার লাইতে তো হয় না আর ভাইবেও হতুন 12 মানুষ যদি 13 মাস চাঁদা তোলো কিতে ফতুম পড়িবে এতাল্লাই খোদার কসম শাহ আব্দুস সামি রামপুরীর এই কিতাব কুলিস আনোয়ারের সাথে ইবের ভিতর ইবে তোর আর উজু আর আছে 7 দিন করি 40 করি 7 দিন করি 15 দিন করি সবাই সে করি একিন বেয়া গেল ও দলিল দি সুতরাং সুন্নি অনুর কিতাবের দরকার নাই তোমার আর কিতাব যথেষ্ট আল্লাহ তারার হুজুরের কিতাব মোতাবেক চলিবে তৌফিক দাও ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।